হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি শাহাবুদ্দিন নিউ কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে চিকেন বোন রেসিপি। তো চিকেন বোন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আপনারা ফলো করুন। প্রথমে একটা বল নিলাম, একটা ডিম ভেঙে দিলাম, একটু লবণ দিলাম, পরিমাণ মতো সুগার দিয়ে দিলাম, একটু ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু তেল দিয়ে দিলাম, এগুলারে মিক্সার করে ফেললাম। এখন পরিমাণ মতো একটু হালকা কুসুম কুসুম গরম পানি দিলাম, যেহেতু আমার খামিরটা একটু অতি তাড়াতাড়ি ফুলে ওঠে। তো আমি খামিরটা কীভাবে দিতেছি আপনারা দেখুন। এই যে আমার খামিরটা হয়ে গেছে। আমি এগুলো এখন একটা পলি ভরে রেখে দেবো, যেহেতু তাড়াতাড়ি একটু হাঁপিয়ে ওঠে। যেহেতু আমি চিকেন বোন বানাবো, একটু হাঁপিয়ে না উঠলে চিকেন বোনটা হবে না। এখন আমি আধা কেজি চিকেন গরম পানি ও লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে কিমা করে নিয়েছি। কাঁচামরিচ কিমা নিয়েছি, একটু গাজর, একটু কপি, পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। বাকি ইংরেজগুলি আমি কী দিচ্ছি কড়াইয়ের ভিতরে আপনারা দেখতে থাকুন, ফলো করুন একটু। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো একটু তেল দিয়েছি, গরম করে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু আদা রসুন দিয়েছি, একটু হলুদ, অল্প মরিচ, জিরার পাউডার, ধনিয়ার পাউডার, সবগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিকেন কিমাগুলো ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া একটু পানি দিয়ে কষিয়ে আমি সব ইংরেজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ওগুলো সবগুলো নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই যে আমার কিমাগুলো হয়ে গেছে। এগুলো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটা ট্রে নিয়ে নিছি, ট্রের ভিতরে একটু তেল দিয়ে কষা দিয়ে রেখেছি, যেহেতু বনগুলা ট্রের সাথে না বাজে। এই যে দেখুন কিভাবে কি করতেছি। এভাবে করে সবগুলো বন আমি রেডি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই যে আমার বনগুলো বানানো শেষ। একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি, সাদা তেল, মিডিয়াম গরম হয়েছে, একটু গরম হয়েছে। এখন আমি বনগুলোকে কিভাবে ছাড়তেছি আপনারা দেখুন। কি সুন্দর কালার চলে এসছে দেখুন গাইস। আমার তো দেখে এখনো খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে। আমি বনগুলো উঠিয়ে ফেলতেছি, উঠিয়ে ফেলে দেখতেছি একটা বনকে কেটে দিছি, দেখতে খুব লোভনীয় হচ্ছে গাইস। এই যে একটু চচ দিয়ে আপনারা পরিবেশন করবেন, খাইতে খুব সুস্বাদু হবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।